السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله زبان دراز করে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى فطوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ইসামতি ঐক্য পরিষদের উদ্যোগে তৃতীয় তাফসীরুল কুরআন মাহফিল এই মাহফিলের সম্মানিত সাহেবে সদর সভাপতি মোহাম্মদ আব্বাস আলী সাহেব আমার পরিচয় তকরীর করেছেন হযরত মাওলানা
আব্দুল মজিদ নাটোর, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে আযম, মুসল্লিয়ানে কেরাম, সামিঈন, হাজিরিন, ময়দানে বসা আল্লাহ পাকের নেক বান্দারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কোরআন শুনতে হলে কিছু আদব কায়দার দরকার আছে, ঠিক কি না? ঠিক। فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআন পড়া হয়, আলোচনা হয়, ফাস্তামিউ লাহ, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। এই দুইটা শর্ত পূরণ হলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলেন আমার রহমত তোমাদের উপরে নাযিল হবে। এই জন্য আমি আশা করব কোনো আওয়াজ যেন না হয়। এটা কোরআনের মাহফিল না, কোরআনের সম্মান দিতে হবে। কারণ আমাদের জাতিটা আজ নষ্ট হয়ে যাচ্ছে, কোরআনের সাথে বেয়াদবি করে, ঠিক কিনা? আমার সাথে কথাবার্তা বলতে হবে। এখানে কবরস্থান সব জিন্দা মুসলমান বসা আছেন, কথা বলতে হবে, রাজি? আর যদি কথা না বলেন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত মুর্দা জিন্দা করার সময় আমাদের নাই, কথা বলা যাবে? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন, ফাঁক জায়গা আছে, বসুন। দাঁড়িয়ে কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করবেন না, বসুন, সবাই বুঝতে হবে। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আজ এমন এক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যখন গোটা দুনিয়ায় মুসলমানদের উপর জুলুমের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন, আমরা তো আজ আরামে শামিয়ানার নিচে বসে ওয়াজ শুনছি, ঠান্ডা লাগছে, কম্বল এবং লেহাফের মধ্যে আমরা ঢুকি নিজের শরীরকে হেফাজত করার জন্য। ফিলিস্তিনের মুসলমানদের ভিতরে নজর করে দেখেন, তাদের থাকার ঘর নাই, খাওয়ার ব্যবস্থা নেই, পরিবার নাই, সব ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? দুগ্ধজাত সন্তানেরা রাস্তায় হাঁটছে এবং চিৎকার করে বলছে, আইনাল আরব, আইনাল আরব, আইনাল মুসলিমুন। আরবরা কোথায়? তোমরা মুসলমান, তোমরা কোথায়? আমাদের এই দুর্দশা কি তোমাদের নজরে পড়ে না? কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদের জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আজ আমরা ফিলিস্তিনের সাথে একগ্রতা ঘোষণা করি, তাদের যতটুকু সম্ভব আমরা পাশে দাঁড়াবার চেষ্টা করব, ঠিক কিনা? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, উত্তম ব্যক্তি ওরা যারা মানুষের উপকার করে। এই জন্য বেশি আরামে থেকে আমরা কিন্তু আল্লাহ পাককে ভুলে গেছি। গত জুমায় কিন্তু ভূমিকম্প হয়েছে ঢাকায় এবং চট্টগ্রামও কিছু নাড়াচাড়া হয়েছে, শনিবার হয়েছে, গতকালকেও হয়েছে। এগুলি কিসের আভাস? সতর্ক করছেন আল্লাহ পাক। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। ظهر الفساد في البر والبحر, পানিতে এবং মাটিতে যতগুলো যোগ দেখা যাচ্ছে সব মানুষের হাতের কামাই।
মানুষের কামাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনার প্রতিশোধ নিচ্ছেন না। যা আমরা গুনাহ করি কিছু আল্লাহ পাক নমুনা দেখায়, এখনো সতর্ক হও। আল্লাহর জন্য কি অসম্ভব বাংলাদেশকে জমিনের সাথে মিশিয়ে দেওয়া? অসম্ভব না, অসম্ভব নয়। কারণ আমরা 17 বৎসর কিন্তু কোরআনুল করিমের আলোচনা মন ভরে করতে পারি নাই, ঠিক নেই? আন্দরকিল্লা শাহী মসজিদে অর্ডিন্যান্স জারি হতো, প্রত্যেক জুমায় বলা হতো সরকার বিরোধী কথা বলা যাবে না, এবং আমাদের রচিত খুতবায় খতিবগণ পড়তে হবে। আমি ডিক্লার করেছি জীবনে শরীরে 1 ফোঁটা রক্ত থাকতো তোমাদের বানানো খুতবা আমি পড়বো না। 17 বৎসর বহুত জ্বালাতন হয়েছে। কোরআনুল কারীম নির্বিধিতায় কথা বলতে পারে নাই, পারমিশন লাগবে। মুসলমানের দেশে যদি পারমিশনের প্রয়োজন হয় কোরআন শোনাতে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে, ঠিক কিনা? আমি কেউকে ভয় করে কথা বলি না, একমাত্র ভয় করি আল্লাহকে। আপনারা কি আল্লাহকে ভয় করেন না? কারা আল্লাহকে ভয় করেন? আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহ আমাদেরকে তোমার ভয় করার তৌফিক দান করো। এই জন্য গুনার কিছু নমুনা আল্লাহ পাক দেখেন, লিউযিকহুম বিমা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যা গুনাহ করেছি আমরা 24 ঘন্টাই তো আল্লাহর বিরুদ্ধে চরণ করি, ঠিক না? এরপর আল্লাহ পাক বান্দার থেকে প্রতিশোধ নেন না। লিউযিকহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কিছু কিছু ভয় দেখায় আল্লাহ পাক, এখন আমার দিকে মুতাওয়াজ্জহ হও, আর না হলে এমন ভাবে ধরবো 5 তারিখের মতো আর ছাড়া হবে না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনাদের জনগণের মুখ থেকে আমরা শুনতাম বিগত আমলে ক্ষমতাসীন দলকে আল্লাহ নাকি ভয় পায়। নাউযুবিল্লাহ পড়বেন না, আল্লাহ ভয় পায়, এবং তারা বলতো আল্লাহ এদের মোকাবেলায় অক্ষম। নাউযুবিল্লাহ। 5 তারিখ তো দেখাই দিচ্ছে সক্ষম না অক্ষম, ঠিক কিনা? দেখাই দেয় নাই। জালেম বেশি দিন টিকে না। এই জন্য যারা আমাদের অর্ডিন্যান্স জারি করতো প্রত্যেক জুমায়, আরে ওই 5 তারিখের আগের জুমায় সরকারি কর্মকর্তা আমাকে প্রশ্ন করেন সিঁড়ি দিয়ে উঠার সময় যে আজকের খুতবা কি হবে। আমি বললাম কি হবে? তাহলে জুমার নামাজ পড়ে দেখেন কি হবে। আমি বললাম এখনই আপনাকে জুমার আমার সামনে বসতে হবে। বলে হুজুর আমি ওযু করে আসি, কিন্তু আজ পর্যন্ত আর মোলাকাত হয়নি। উনি আমার খুতবার হিসাব দিতে আসছে, কত বড় চরম বেয়াদব, ঠিক কি না? আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছে তাকে, শরীরে কাপড় নিয়ে পালাতে পারে নাই, তাকে উলঙ্গ করে জমিনের মধ্যে টানা হেঁচড়া করে জমিন থেকে বিদায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। বেয়াদবদের শাস্তি এভাবেই হয়, ঠিক কি না বলেন? আল্লাহর কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন, এটা আল্লাহর সুন্নাত। এই জন্য কোরআনের সাথে বেয়াদবি করবেন না, খবরদার। আল্লাহ সবকিছু পারে, পারে না? পারে কিনা? 17 বৎসর সব দল একত্রিত হয়েও ক্ষমতাসীন দলকে সরাবার শক্তি তো দূরের কথা, তাদের চেয়ারের পায়াও লাগাতে পারে নাই। আল্লাহ যখন ইচ্ছা করলেন বিনা অস্ত্রে আল্লাহ পাক ফাতহুম মুবিন দান করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর এই বিজয় ছিনে আনলো কে? নিরস্ত্র যুবক,
নিরস্ত্র যুবকেরা 17 বৎসর যারা যেটা পারে নাই, তারা কিন্তু সেটা করে দেখাইছে যে বিনা অস্ত্র আল্লাহ পাক ইচ্ছা করলে জয় দিতে পারে, পারে কিনা? এটার জ্বলন্ত প্রমাণ হলো 5 তারিখ। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাপের কোল খালি হয়েছে, কত বিবি বেওয়া হয়েছে, কত সন্তান ইতিম হয়েছে, কিন্তু তাদের খোঁজ খবর কে নেয়? কেউ নেয় না। জনগণ যদি তাদের রক্তের সাথে বেঈমানি করে তাহলে আল্লাহর দরবারে জবাব দিয়ে হতে হবে, ঠিক কিনা? তারা এইভাবেই জীবন দিয়ে যায় নাই, তারা জীবন দিয়েছে জুলুমকে জমিন থেকে উৎখাত করার জন্য, ঠিক কিনা? বৈষম্য দূর করার জন্য তারা জীবনটা দিয়ে দিয়েছে। আর আমরা বসে বসে ঝগড়া ঝাঁটির মধ্যে ব্যস্ত, তাদের জীবনের কোনো মূল্যায়ন আমরা করি নাই। আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য কোরআনের সাথে বেয়াদবি করবেন না। রাজি? রাজি? আল্লাহ আমাদের কোরআনুল কারীমের সাথে ব্যবহার ভালো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر ومن أعرض عن ذكري قرآن شريف تو ذكر أفضل الذكر تلاوة القرآن उत्तम जिक्र नाम की कुरान शरीफ तिलावत करा। वमन आरद आन जिक्री, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হবে, যে আমার কোরআনকে পিঠ দিবে, তাদেরকে আমি 2টা শাস্তি দিব, কঠিন শাস্তি। একটা দুনিয়ায় দিব। দুনিয়ার শাস্তি কি? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, যতই কামাই করবেন কামাইয়ের মধ্যে বরকত হবে না। যত মাল দৌলত কামাই করবেন বরকত হবে না, বরকত উঠে দেওয়া হবে। কারণ আপনি গুস্তাখ, আপনি আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেছেন, কোরআনের সাথে বেয়াদবি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাইয়ের বরকত ছিনিয়ে নিয়েছে। যে বরকত দেয় কে? কে বরকত দেয়? অথচ আমরা বিগত আমলে শুনেছি মুসলমানের বাচ্চারাই বলেছে যে মা দুর্গার প্রাদুর্ভাবে, মা দুর্গার মানে আগমনে আমাদের ফসলের মধ্যে বরকত বেড়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এত আসতে বলেন। তবরকের ব্যবস্থা আছে, এরপরও এত মরা, আল্লাহ জানে। আর তবরক না থাকলে তো আজকে জানাজাই পড়া লাগবে। আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন। সাতকানিয়ার লোককে এত মরা, মরা। শাহজাহান চৌধুরীর বাড়ি দিকে কাছে, এরপরও এই দুর্দশা। তাহলে কোরআন জিন্দা করতে হলে তোমাকে আগে জিন্দা হওয়া লাগবে। রাজি? কোরআনের মোকাবেলায় জিন্দা হতে রাজি? আরে রাজি? আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর, আর কোরআনের আলো, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। কি আমার সাথে বেদার হয়েছেন বোধহয়? তো আপনি আজকে হতে পারে অনেকে মনে মনে ধারণা করেন যে হুজুর প্রথম, আমি এখানে আর জীবনও আসি নাই, আজকে প্রথম। আসার পরেই গরম কথা শুরু করলেন। ইবতেদা মাত্র শুরু হয়েছে। 17 বছর তো বলা যায় না, এখন বলার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা?
মুখে আর তালা মারা যাবে না, তালা তোমাদের মুখে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? তোমরা জীবনও আর কথা বলতে পারবে না, কেন 700 বছর অনেক কথা বলেছো। এই জন্য রব্বুল আলামিন আজ তোমাদের মুখে তালা মেরেছে, আমাদের মুখ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে এই সুযোগকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলে? ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমিন। তাহলে সে কোরআনের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি? রাজি ইনশাআল্লাহ? তাহলে বরকত দেয় কে? কে বরকত দেয়? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো তাহলে নিয়ামতের বরকত বাড়াই দিব। আর যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের সাথে কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, প্রস্তুত থাকবে। এই জন্য আল্লাহর কোরআনকে মূল্যায়ন করতে হবে। রাজি ইনশাআল্লাহ? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। তাহলে বেশির মধ্যে বরকত হয় না যদি আল্লাহ ইচ্ছা না করেন, ঠিক কি না? তাহলে আপনাদের দেশে কুকুরের বাচ্চা কয়টা হয়? কথা বলেন না, কয়টা হয়? বৎসর শেষ কয়টা থাকে? 2-1টা থাকে, ঠিক তো? সবগুলি যদি বাঁচত তাহলে মহাবেলা আশা লাগতো না, রাস্তার মধ্যে কুত্তার যন্ত্রণায় হাঁটতেই পারতেন না, ঠিক কিনা? আল্লাহরও বিচার আছে, ঠিক কিনা? আল্লাহর বিচার নাই? আছে। তাহলে অধিক সংখ্যার ভিতরে বরকত হয় না যদি আল্লাহ ইচ্ছা না করেন, ঠিক কিনা? আর গরুর বাচ্চা কয়টা হয়? কেন চট্টগ্রামে সবচেয়ে বেশি গরু খায়, পৃথিবীর অন্য কোন দেশে এত গরু খায় আমার জানা নাই। চট্টগ্রামে যা খায়, কওয়াতুল মুসলিমিন, মাশাআল্লাহ। এই জন্য চট্টগ্রামবাসী ইমানের দিক দিয়ে এগিয়ে। বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় তখন সর্বপ্রথম চট্টগ্রাম থেকেই হবে, ঠিক কিনা বলেন? এবং আন্দরকিল্লা শাহী মসজিদ, ওখান থেকে দ্বীনের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। যে মসজিদে ইতিহাস সাক্ষী দেয় কয়েকজন সাহাবা নামাজ আদায় করেছেন, বুজুর্গ মসজিদ। তাহলে চট্টগ্রাম অবহেলিত এলাকা নয়, এটা ইমানি এলাকা। এই জন্য এখান থেকে ইসলামের ডাক আসতে হবে। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে কম সংখ্যার মধ্যে বরকত আল্লাহ পাক ইচ্ছা করলে বাড়ায় দিতে পারেন, ঠিক কিনা? বিবাহ শাদীতে, মাহফিলে, রেস্তোরাঁয়, কোরবানিতে, বিভিন্ন আয়োজনে গরু জবা হয়। আজ পর্যন্ত এমন কোন সুসংবাদ আপনারা পাননি যে এবার গরুর প্রোডাকশন কম, এই জন্য 1 বৎসর চট্টগ্রামবাসী গরুর গোশত খাওয়া যাবে না, এমন কোন। বলেন সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ পড়ে। তাহলে 1 বৎসর গরুর গোশ খাওয়া নিষিদ্ধ, এমন কোন এলান শুনেছেন আপনারা? তাহলে একটার মধ্যে কত বরকত! এই বরকত দিল কে? কে বরকত দিল? এই জন্য নেক আমল করে বরকত বাড়িয়ে দিবে আল্লাহ পাক, আর নিয়ামতের সাথে কুফরি করলে আল্লাহ পাক বরকত ছিনিয়ে নিবে। এই হলো সংক্ষিপ্ত 1 নম্বর জমিনের আযাব, শাস্তি। ونحشره يوم القيامة أعمى ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের দিন আল্লাহ পাক তার এই 2টা চক্ষু অন্ধ করে উঠাবেন।
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر তখন সে প্রশ্ন করবে যে আল্লাহ, পৃথিবীতে তো আমার দুইটা চক্ষু ছিল, পৃথিবীর সব জিনিস আমি দেখেছি, আজ আমাকে অন্ধ করা হলো কেন? আজ আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ পাক বলবেন, তোমার হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছিলাম, তোমার হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছিলাম, তোমার হেদায়েতের জন্য উলামায়ে কেরামদেরকে দ্বীনে দাওয়াত নিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু তাদের কথার অমূল্যায়ন করেছো, পিঠ দিয়েছো কোরআনের সাথে। এই জন্য পৃথিবীতে যেমন তুমি কোরআন ভুলে গিয়েছো, কিয়ামতের দিন আমি আল্লাহ পাকও তোমাকে ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদের দ্বীন প্রচারের জন্য আলেমরা কি অবদান রাখেন বাংলার জমিনে? রেখেছে, কিন্তু পরিণাম ফল তারা কি হলো? তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক না? প্রধানমন্ত্রী পালাবার সময় বলেছে যে আমার কি দোষ, আমার কি দোষ? ওনার দোষ উনি দেখেন নাই। হাজার হাজার আলেমকে হত্যা করা হয় নাই? শাপলা চত্বরকে হাজার হাজার আলেমদেরকে গুলি করে হত্যা করা হয় নাই? হয়েছে। বিডিআরদের বড় বড় অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যেটার অভাব 100 বছর পর্যন্ত পূর্তি হবে না। এত ক্ষতি হয়েছে বাংলার জমিনের। আর উনি যাওয়ার সময় বলেন আমার কি দৌড় ছিল। এখন নাকি আবার শুনতেছি উনি আসবেন, উনি খুব কাছাকাছি, যে কোনো সময় ঢুকে পড়বেন। আমরা অপেক্ষায় আছে, আসুন ইনশাআল্লাহ। এই দেশের জনগণ মেহমানদারি কাকে বলে ইনশাআল্লাহ দেখাই দিবে, ঠিক কিনা বলেন? আবার আসুক, চাই কিনা আমরা? চাই, কখনো নয়। ইসলামের সাথে অনেক বেয়াদবি হয়েছে। কোন বিবেক বুদ্ধিমান মানুষ এদের সহায়তার জন্য আর কোনোদিন মুখ খুলবে না, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের সাথে আছেন কিনা আপনারা? আছেন কিনা আপনারা? আমি বেশি কথা বলবো না, অল্প সময়ের মধ্যে, কেন আমার রাত্র 12টার পর ওয়াজ নসিহত করার অভ্যাস কম। তো আপনারা ডেকেছেন বলে এসেছি। আল্লাহ পাক যেন সুস্থতার সহিত দ্বীনি তাবলীগ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। তাহলে যে কোরআনের পাশে থাকবেন, এই কোরআনের মধ্যে আপনার জীবনের সব কিছুর বয়ান কি নাই? বয়ান নাই? বাংলাদেশে চুরি আছে, কথা বলেন না কেন? চুরি আছে। জুমার দিন মুসাল্লিরা শান্ত মতে নামাজ পড়তে পারে না, এক দলের জুলুমের কারণে তারা হলো জুতা চোর। কথা বলেন না কেন? ঠিক কি? শাহী মসজিদে প্রত্যেক জুমায় কত জুতা হারানি যায় আল্লাহ জানে। কোন ব্যক্তি যদি জুতাটা মসজিদের দরওয়াজায় রেখে ভিতরে যায় নামাজ আদায় করতে প্রথম সফে, আল্লাহু আকবার বলার পরে চিন্তা হলো জুতা তো মসজিদে ঢুকাই নেই, তখন মনটা কি জুতার দিকে না আল্লাহর দিকে? কোন দিকে? সেই চিন্তা করে জীবনে আর আমার এই জুতার সাথে মোলাকাত হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোরের ঈদ, আর যিনি মালিক উনি বসে বসে ইন্না লিল্লাহি বলবে। আমরা চাই বাংলার জমিনের সব চোরকে ইন্না লিল্লাহ পড়াতে, ঠিক কিনা বলেন? সমস্ত মালিকেরা বলবে আলহামদুলিল্লাহ, আর চোর পড়বে ইন্না লিল্লাহ, ঠিক কিনা? সৌদি আরব যে দেখেন, হারামে মক্কির মধ্যে যখন হুজ্জাজে কেরাম দুয়ুফুর রহমান জুতা রেখে ভুলবশত বের হয়ে আসে, বেওয়ারি জুতা পড়ে থাকে, পাহাড়ের মতো স্তূপ হয়ে যায়, নেওয়ার মতো কোনো চোর পায় না।
কারণ সিসি ক্যামেরা ফিট করা আছে, কোন চোরের হাত কোন দিকে যায় ওই পুলিশ কন্ট্রোল রুম থেকে দেখে। পাশ দিয়ে হেঁটে যায় সত্য, কিন্তু মনে খুব আক্ষেপ। ওই জুতার স্তূপ দেখে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেন ধরলেই ফাকতাউ আইদিয়াহুমা। কথা বুঝেন? চোরের সাহস নাই একটা জুতা ধরার। কি কারণে? কোরআনুল কারীমের আইন সেখানে প্রচলিত আছে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে চুরি নাই। উন্নয়নের জোয়ারে সব মানুষের পকেট খালি হয়ে আমাদের সম্পদগুলো আজ বিদেশের ব্যাংকের মধ্যে জমা হয়েছে, ঠিক কিনা? সব ঐতিহাসিক চোর, সব চোর। ঠিক। এই যে ইসলামী ফাউন্ডেশন আমি গভর্নর হয়েছি, আগে তো ইসলামী ফাউন্ডেশনের নাম শুনলে সুবহানাল্লাহ করতাম যে মাশাআল্লাহ খুব পবিত্র জায়গা। ভিতরে ঢুকে দেখি সব ঐতিহাসিক চোর, সব ঐতিহাসিক চোর। এগুলির হাত কেটে দিতে হবে আগে, ঠিক কিনা বলেন? ঠিক। এয়ার কন্ডিশনের বাতাস খেয়ে খেয়ে কলমের আগায় মানুষের সম্পদ লুট করে খেয়েছে এক দল, ঠিক না? এদের বিচার কি হওয়া দরকার নাই? সম্পদ ফিরে পেতে চান তাহলে কোরআনের আইন জমিনে কায়েম করুন, সম্পদটা ফিরে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। السارق والسارقة فاقطعوا أيديهما। চুরিকারী পুরুষ চুরিকারী নেমে এলো, চুরি করলে হাত কেটে দাও। হুকুম কার? হুকুম কার? সালাতুল আশা ফরজ, এটা হুকুম কার? চোরের হাত কাটো, হুকুম কার? আল্লাহর। যদি বাংলাদেশে একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের প্রধান গেটে অথবা আন্দরকিল্লা শাহী মসজিদের প্রধান গেটে যদি ঝুলে রাখা হতো এক সপ্তাহ, বলুন তো এই হাত কাটা দেখলে, যদি এই হাত কাটা দেখার পর চট্টগ্রামে কোনো চোর থাকতো? কি পড়তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফাতেমা মাখজুমিয়া নামে এক মেয়ে লোক চুরি করেছিল। চুরি করলে আল্লাহর আদেশ হলো হাত কেটে দাও। এই মাখজুমিয়ার আত্মীয় পরিজন হাত না কাটার জন্য সুপারিশের জন্য এসেছেন রাসূলের দরবারে। রাসূলকে তো সরাসরি বলা যায় নাই, মাধ্যম ধরেছেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনি রাসূলকে বুঝান ফাতেমা মাখজুমিয়ার হাত যেন কেটে না দেওয়া হয়, কিন্তু তার হাত কাটলে আমাদের বংশের জিল্লত হবে। এই জন্য এই ফাতেমা মাখজুমিয়ার হাতের বদলা যতটুকুন ফিদিয়া স্বর্ণ মুদ্রা দেওয়ার প্রয়োজন আমরা দিব, কিন্তু এর প্রয়োজনে হাত কাটা না হয়। আপনারা রাসূলকে বুঝান। হযরত উসামা ইবনে যায়েদ